হ্যালো সবাইকে। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো এরকম রেডি হয়ে নিলাম। আজকে হচ্ছে রবিবার, শুভ রথযাত্রা। তো আমার একটু দেরি হয়ে গেল, এই দুদিন দেরি হয়ে গেল। যাই হোক, এডিট করতে পোস্ট করতে একটু সময় লেগে গেল। তো আজকে আমরা যাচ্ছি এখন রথ দেখতে। কোথায় বলো তো? হ্যাঁ, একদমই। আচ্ছা, আসলে পুরীর পর দ্বিতীয় যদি বড় রথ হয় সেটা হচ্ছে শ্রীরামপুরের মাহেশ, আর আমরা যাচ্ছি শ্রীরামপুরের মাহেশে। তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো, আর ট্রেনে না অনেক ভিড়ই ছিল, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপরে ট্রেনে শ্রীরামপুর স্টেশনে নেমে তারপরে আমরা গেলাম ওই মাহেশের ওখানে মাহেশের রথ দেখতে। আমাদের বটতলায় নামিয়ে দিয়েছিল, বটতলা থেকে নেমে আরও মোটামুটি 10-15 মিনিট লাগবে মাহেশ যেতে। তো ওখান থেকে আমরা দেখলাম, রাস্তার মাঝখানেই দেখতে পেলাম আরও একটা রথ। এই যে, তো আজকে না মানে দুর্গাপুজোর মতো মনে হচ্ছিলো, মানে রথে যে এত ভিড় হয় আমি প্রথম দেখলাম। মানে আমরা যেতাম, মানে আমরা কাছাকাছি যেতাম, কিন্তু মাহেশে তো কোনোদিনও আসিনি, আর এত ভিড় ছিল যে লোক ঠেলে বেরোতে পারছে না। এইখানটাতে তাও অত ভিড় নয়, আসল ভিড় দেখাচ্ছি চলো। ভেতরে গেলে না বহুত ভিড়। মানে প্রথমে তো আমরা ঢুকতেই পারছিলাম না, রথ দেখতেই পাচ্ছিলাম না। এই দেখো সামনে কত ভিড়, দেখেছো? মানে এটা জুম করে তোলা ছবিটা, আরও অনেক দূরে ছিল, আর লোক এখান থেকেই অনেক মানে কাছে যেতে দিচ্ছিল না। এত ভিড় হয়েছিল, আমরা ভাবছিলাম দূর থেকেই ফিরে যাই। তারপর ভাবলাম না, একটু দাঁড়িয়ে যাই। তো এটা হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পেট্রোল পাম্পটার এখানে। এইখানে এসে রথটা থামবে, আবার উল্টো রথে আবার ওখানে চলে যাবে। তো যাই হোক, ওখান থেকে রথটা আসছিলো, আমি জুম করে করে ছবি তুলছিলাম আর করছিলাম। যাই হোক, তো অনেক কষ্টের পর মানে অনেক কাছ থেকে দেখতে পেলাম মাহেশের রথ দেখার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই জন্য এবছরে চলেই গেলাম মাহেশের রথ দেখতে। তো এত ভিড় হবে, কিন্তু আমরা এতটাও ভাবতে পারিনি। হ্যাঁ, বলেছিল যে ভিড় হবে, কিন্তু ভাবতে পারিনি। এই যে দেখো সামনাসামনি আমরা অনেকটা কাছে চলে এসেছি, আর এখানে দাঁড়িয়েছিল রথটা আমাদের একদম সামনে। আর এখানে না প্রচুর ঠেলামেলি হচ্ছিল, তাই জন্য আমি রথ টানার যে ভিডিওটা সেইটাই করতে পারিনি, এতটাই ভিড় ছিল। তো এখানে দেখছো কত লোক এর মধ্যে উঠে পড়েছে, আর ওই প্রসাদ ফুল তুলো দিচ্ছিল। তো অনেকটা বড় রথটা, আর অনেক ভিড় হয়েছিল, মানে লোকের যা ঠেলা তার মধ্যে যেতেই পারছিলাম না। তো যাই হোক, আর এখান থেকে আমার পিছন থেকেও কে যেন একটা ঠেলছিল, কাকে কি বলবো আর, মানে এখানে কিছু বলারও নেই কাউকে। তো সেই জন্য আমরা এরপরে চলে যাচ্ছিলাম একটু মেলায় দেখতে। আর মেলাতেও না আমরা এখান থেকে বেরোতেই পারছিলাম না। এই যে দেখো, আরও আমরা পিছন দিকে চলে এসেছি, কিন্তু ওটা সামনের দিকে ছিলাম প্রথমে, তারপরে পিছন দিকে চলে এলাম। আর হ্যাঁ, তারপরে আমরা চলে এলাম অরুণ আইসক্রিম খেতে, ভাইরাল অরুণ আইসক্রিম। এই যে এটা হচ্ছে বনবন টাইপের আইসক্রিমটা, এটা তাও ভালো খেতে, 5 টাকা করে নিয়েছিল। কিন্তু এর পরের যে আইসক্রিমটা, মানে দুটো বিস্কুটের মধ্যে জাস্ট একটা ছোট্ট মানে অল্প করে আইসক্রিম দেওয়া, দুটো বিস্কুট দুদিকে লাগানো, কিচ্ছু নেই এটাতে। 15 টাকা দাম, আর খেতেও না একদমই অতটা ভালো নয়। বিস্কুটটা তো স্বাভাবিক, আইসক্রিম দিলে তো নরম হবেই, খেতেও না অতটা ভালো না। যাই হোক, এটা আমার খেয়ে একদমই ভালো লাগেনি, তার থেকে 5 টাকার ওই আইসক্রিমটা অনেক ভালো। আর এই যে কাপটা, এটা 10 টাকা নিয়েছিল, আর এই 10 টাকার কাপটাও না 10 টাকার অনুযায়ী মোটেও না, এগুলো 5 টাকা 6 টাকা করে বিক্রি হয়। আর অরুণ আইসক্রিম নাকি বলছে দাম কম, বহুত ভালো খেতে, আইসক্রিম বেস্ট, মিল্ক বেস্ট, এসব কিছুই না, আমার একটুও ভালো লাগেনি। তাহলে এই 5 টাকার ওইটা যেরকম হয়, ওটা তো এরও বনবনও আছে আইসক্রিমটা, ক্রিম বেলের বনবনের মতো ছোটো ছোটো 5 টাকা করে পাওয়া যায়। তো এই আইসক্রিম একদম অল্প ছিল, 10 টাকার বাটি, মোটেও এতটা অল্প থাকে না। তো জানি না কেন সবাই বলছে যে হ্যাঁ, একটা কথা ঠিক এটুকু, যে কারুকে মানে বিশ্বাস করা উচিত নয়। এই যে ইউটিউবে সবাই ভিডিও করে না, যে ভালো ভালো, যে মোটেও ভালো আইসক্রিম নয়, আর দাম অনুযায়ী তো নয়। এই যে আইসক্রিমটা না, এই যে দেখো, এই যে আইসক্রিমটা 3 রকম ফ্লেভার ছিল, একটা ছিল ভ্যানিলা, একটা ছিল স্ট্রবেরি, আর তারপরে ছিল কফি ফ্লেভার। তো এই আইসক্রিমটি একটু গলে গেছিলো, যাই হোক সেটা ব্যাপার না, কিন্তু মেন হচ্ছে কফিটা খেতেই না কেমন যেন তেতকুটে টাইপের লাগলো আইসক্রিমটা খেতেই। এই যে সামনের দিকটা একটু তেতকুটে ছিল, মানে অতটাও ভালো, তার থেকে মনে হচ্ছে আমরা গোলা খেয়েছিলাম তারপরে, এর থেকে অনেক ভালো লেগেছে সত্যি। এর থেকে আমুলের আইসক্রিম অনেক ভালো। এই 55 আর 60 টাকার আমরা আইসক্রিম খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি আমাদের। তো যাই হোক, এর থেকে যদি আমরা মানে আমুলের 30-40 টাকা, এই 50 টাকারও একটা যদি আইসক্রিম খেতাম না, তার থেকে মনে হয় আমাদের অনেক বেশি ভালো লাগতো। তো তারপরেই যাই হোক, মনটাকে একটু সান্ত্বনা করে আমরা একটু চলে এলাম গোলা খেতে, গোলা খেয়ে নিলাম। তারপরেই চলে এলাম মেলায়। আর মেলায় না এই দেখো কত ভিড়, আর মেলাটা না এত ভিড়, যেখানে মানে ইয়ারিংসের দোকান, সেখানে পরপর ইয়ারিংসের দোকান পরপর, মানে কী বলবো, এত ভিড় ছিল, অনেক বড় মাঠ। আর এইটা না আমার চাপতে খুবই ইচ্ছে করছিলো, কিন্তু আমি চাপতে পারিনি, বুঝলে তো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা হাঁটতে চললাম বাড়ি, টাটা বাই।